এটা বাংলাদেশ নয় লেখা বিলবোর্ড টানিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল সেগাকে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী দলটির নেতা আন্দ্রে ভেন্তুরা। সম্প্রতি তার একটি বিলবোর্ডে দেখা গেছে এই স্লোগান। এটি সামনে আসার পরপরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এটিকে বর্ণবাদী আচরণ বলে অভিহিত করা হচ্ছে। কিন্তু পর্তুগালের রাজনৈতিক মহলে হঠাৎই বাংলাদেশি বিদ্বেষের নেপথ্য কারণ কি? 2026 সালের 18 জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে পর্তুগালে। এই নির্বাচন সামনে রেখে প্রচারণাতেও নেমে গেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু এরই মাঝে একটি দল অভিবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ উগরে দিয়ে আলোচনায় এসেছে। একটি নির্বাচনী বিলবোর্ডে অভিবাসী বাংলাদেশিদের সতর্ক বার্তা জানিয়ে এই আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল সেগার নেতা ও আসন্ন নির্বাচন প্রেসিডেন্ট পদপ্রার্থী আন্দ্রে ভেন্তুরা। রাজধানী লিসবনের নিকটবর্তী মন্তিজো শহরে টানানো এই বিলবোর্ডে তিনি লিখেছেন, ইস্তো নাও এ ও বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশ নয়। শুধু এখানেই থেমে থাকেননি ভেন্তুরা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ওই বিলবোর্ডটির ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে দেশবাসীদের উদ্দেশ্যে বলেন, এসব ঠেকাতে তারা ইতোমধ্যে রাজপথে নেমেছেন। 18 জানুয়ারি নির্বাচনের দিন দেশ কাঁপাতে প্রস্তুত তারা, ফলে কোনো ভয় নেই। এদিকে তার ওই বিলবোর্ড সামনে আসার পরপরই সামাজিক মাধ্যম সহ নানা মহলে ব্যাপক বিতর্ক জন্ম নেয়। অনেকেই এটিকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বলে আখ্যা দিচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে এই বিলবোর্ড সরানোর দাবি তুলছে তারা। বিলবোর্ডে বাংলাদেশ বিদ্বেষ থাকায় ক্ষুব্ধ ও হতাশ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা এই প্রচারণাকে বৈষম্যমূলক ও অপমানজনক বলে অভিযোগ তুলছেন। এটি বাংলাদেশিদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশ্লেষকদের মতে এর মধ্যে দিয়ে পর্তুগালের নাগরিক অভিবাসীদের মাঝে দেয়াল তুলে দেয়া এবং সামাজিক বিভক্তি তৈরির চেষ্টা করছে ডানপন্থী দলগুলো। সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে অভিবাসী শ্রমিক উল্লেখযোগ্য হারে বাড়ছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মানুষ। পর্তুগালের কিছু রাজনৈতিক দল এটিকে এক ধরনের হুমকি আকারে হাজির করার চেষ্টা চালাচ্ছে। এটি নেহাতই রাজনৈতিক কৌশল। এদিকে উদ্ভূত এই পরিস্থিতিতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানিয়ে আশ্বস্ত করা হয় যে এই বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।